আমরা এখন অ্যামিন শুরু করতে যাচ্ছি। আমরা অ্যামিনের সকল গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব, তার ক্ষারধর্মিতা দেখব, মানে তার বেসিক প্রপার্টি দেখব, তার প্রস্তুতি বা প্রিপারেশন দেখব। তো এই তিনটা থেকে হচ্ছে আমরা অ্যালিফেটিক অ্যামিন তৈরি করব। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হফম্যান রিঅ্যাকশন। এরপরে এই পাঁচটা থেকে হচ্ছে আমরা অ্যারোমেটিক অ্যামিন প্রডিউস করব। তার মধ্যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা অ্যামিন তৈরি করব। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আসলে কী করে, অ্যামিন তৈরি করতে পারে, কিন্তু অ্যালিফেটিক ডায়াজোনিয়াম ক্লোরাইড আসলে অ্যামিন তৈরি করতে পারে না কেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হতে যাচ্ছে। তো প্রথমে শুরু করি অ্যামিন কী জিনিস। তো অ্যামিন তৈরি হয় হচ্ছে অ্যামোনিয়া থেকে, মানে CH3। আমরা জানি অ্যামোনিয়ার নাইট্রোজেনে কি থাকে, এক জোড়া মুক্ত জোড় বা হচ্ছে লন পেয়ার থাকে, তাই না? তো আমরা যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে যদি একটা অ্যালকাইল বসাই, আমরা কিন্তু অলরেডি জানি অ্যালকাইল কি, আমরা অ্যালকাইলকে আর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? যেমন CH4 হচ্ছে মিথেন, যদি একটা হাইড্রোজেন সরাই হয়ে যাবে মিথাইল, মানে CH3, তাই না? তারপর C2H6 হচ্ছে ইথেন, যদি একটা হাইড্রোজেন সরাই হয়ে যাবে C2H5, মানে হচ্ছে ইথাইল। তো আমরা যেটা করব, এখানে হাইড্রোজেনকে সরিয়ে আমরা একটা অ্যালকাইল বসাবো, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যামিন। সাপোজ ধরো এরকম যে এই যে নাইট্রোজেন, এখানে আমি একটা হাইড্রোজেন সরিয়ে ফেললাম, তাহলে হয়ে যাবে NH2, আর এখানে বসাই দিলাম হচ্ছে একটা CH3। তার মানে এটা হচ্ছে আমাদের মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন, আর এখানে এক জোড়া মুক্তজোড় আগের মতোই থাকবে। তো এটা হবে হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন। তাহলে 2 ডিগ্রি কী হবে? 2 ডিগ্রি হবে যদি দুইটা আর থাকে, এখানে CH3 থাকবে, এখানে আমি আরেকটা হাইড্রোজেন সরিয়ে এখানে আরেকটা কি বসাবো, CH3 বসাবো, একটা হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, এখানে তার এক জোড়া মুক্তজোড় থাকবে। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন। তাহলে বুঝতেই পারছো 3 ডিগ্রি অ্যামিন কী হবে। নাইট্রোজেন, তার এখানে থাকবে CH3 অথবা যে কোনো আর, মানে অ্যালকাইল, এখানে CH3 বা যে কোনো আর বা অ্যালকাইল, এখানে CH3 বা যে কোনো আর বা অ্যালকাইল। এটা হতে যাচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। সো এই হচ্ছে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন। তাহলে অ্যারোমেটিকটা কী হবে? অ্যারোমেটিকে যেটা হবে আমাদের এই যে NH3, এখানে একটা হাইড্রোজেন সরিয়ে এখানে বসাতে হবে হচ্ছে আমাদের বেনজিন, মানে NH2। এই যে মানে বেনজিনের একদম মাথায় যে কার্বনটা আছে, একদম মাথায় যে কার্বনটা আছে, এই কার্বনটাকে সরিয়ে এই কার্বন থেকে হাইড্রোজেন সরিয়ে একটা NH2 বসাতে হবে। এটার নাম হচ্ছে অ্যানিলিন। নাম কি? অ্যানিলিন। আর NH2 কিন্তু কি একটা, NH2 হচ্ছে বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ, মানে NH2 হচ্ছে বেনজিনকে আরও অ্যাক্টিভ করে। আমরা কিন্তু বেনজিন অ্যাক্টিভেশন আর ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ পড়ে এসেছি। বেনজিন বলে সক্রিয়কারী মূলক, নিষ্ক্রিয়কারী মূলক, তো NH2 হচ্ছে একটা সক্রিয়কারী মূলক। তো এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন। তাহলে 2 ডিগ্রি কী হবে? 2 ডিগ্রির জন্য এই যে আরেকটা এইচকে উঠিয়ে আমরা কি করব, আরেকটা এইচকে উঠিয়ে আমরা এখানে CH, মানে একটা আর বসাবো, CH3 বসাবো, এখানে মুক্তজোড় থাকবে। আর 3 ডিগ্রির জন্য যেটা করতে হবে, এখানে N এর সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, এখানেও আর থাকবে, এদিকেও আর থাকবে। বোঝা গেল? সো এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যামিন, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যেটা কিনা অ্যামোনিয়া থেকে তৈরি করা যায়। এবার আসি আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন, অ্যামোনিয়ার ক্ষারধর্মিতা, মানে তার বেসিক প্রপার্টি দেখব, যেটা কিনা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরপরে চলে যাবো হচ্ছে আমরা অ্যামোনিয়ার প্রস্তুত, মানে হচ্ছে অ্যামোনিয়া আমরা কীভাবে তৈরি করতে পারি বা প্রিপারেশন তার। তো অ্যামোনিয়ার ক্ষারধর্মিতা কেন গুরুত্বপূর্ণ, এটার একটা কারণ আছে, কারণ এখানে একটা ব্যতিক্রম কোশ্চেন আছে। তো তোমাদের নিশ্চয়ই লুইস ক্ষারক মনে আছে, লুইস ক্ষারক বা লুইস বেস। লুইস ক্ষারক আসলে কারা? লুইস ক্ষারক আসলে বা লুইস বেস হচ্ছে যারা ইলেকট্রন কী করে, যারা ইলেকট্রন ডোনেট করে বা ইলেকট্রন দান করে, তাদেরকে বলি আমরা লুইস ক্ষারক। তো NH3 হচ্ছে একটা লুইস ক্ষারক বা একটা লুইস বেস, কারণ NH3 বা যে কোনো অ্যামিনে, NH3 বা যে কোনো অ্যামিনে নাইট্রোজেনে কী থাকে, একজোড়া মুক্তজোড় থাকে, সে ইলেকট্রন কী করতে পারে, ডোনেট করতে পারে। এজন্য অ্যামিন বা NH3 হচ্ছে লুইস ক্ষারক বা হচ্ছে লুইস বেস। তো অ্যামিন যেটা করবে, খেয়াল করে দেখো, আমি যদি এখানে একটা প্রথমে অ্যামোনিয়া নেই, সাপোজ ধরো অ্যামোনিয়া NH3, তো এটার সাথে যদি আমি H2O রিঅ্যাক্ট করি, এখান থেকে আমরা যেটা পাবো এই যে NH4 প্লাস, মানে H2O এর H প্লাস, আর কী হবে OH মাইনাস, তো H প্লাসটাকে NH3 গ্রহণ করবে, মানে এক জোড়া মুক্তজোড় দান করবে, মানে এরকম হবে জিনিসটা। আমি যদি দেখাই যে NH3, তো এই যে নাইট্রোজেন হচ্ছে H প্লাসকে কী করে, এক জোড়া ইলেকট্রন শেয়ার করে, মানে এটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ড হচ্ছে বা সন্নিবেশ বন্ধন হচ্ছে এক প্রকার সমযোজী বন্ধন, যেখানে হচ্ছে কী করে, শুধু একজনই ইলেকট্রন শেয়ার করে। তো
এখানে এক জোড়া ইলেকট্রন এন শেয়ার করলো এইচ প্লাসকে, সো হয়ে গেল সে NH4 প্লাস। তো এই যে ইলেকট্রন শেয়ার করলো এই জন্য NH3 হচ্ছে কি একটা ক্ষারক বা হচ্ছে বেস। এখন ক্ষারক বা বেসের কি থাকে, কেবি থাকে। কেবি মানে হচ্ছে যেটা হচ্ছে ক্ষার ধর্মিতা প্রকাশ করে। অ্যাসিডের জন্য কি থাকে কে এ, আর বেসের জন্য বা ক্ষারের জন্য থাকে হচ্ছে কে বি। এই কে বি বা কে হচ্ছে বিক্রিয়ার সাম্য ধ্রুবক। কি ধ্রুবক? সাম্য ধ্রুবক বা হচ্ছে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট। এটা আমরা ফার্স্ট পার্টে চ্যাপ্টার 4-এ পড়েছিলাম, সাম্য ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট, যেটা একটা রিয়েকশনের জন্য কনস্ট্যান্ট থাকে। তো যেহেতু এটা একটা বেসের জন্য এই জন্য নাম হচ্ছে কে বি। তো তার কে বি হচ্ছে 1.8 10⁻⁻5, 1.8 10⁻⁻5। তো যেই বেস বা যেই ক্ষারের কেবি যত বেশি সে তত শক্তিশালী ক্ষার। এবার আমরা পরেরগুলোতে যাই। পরেরগুলো হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন। তো সেখানে কি থাকবে, একটা এইচকে উঠিয়ে এই যে NH2 হয়ে যাবে, একটা এইচকে উঠিয়ে এখানে একটা CH3 বসাও। এটা একটা 1 ডিগ্রি অ্যামিন, প্লাস কী করো H2O দাও। তো সেম রিয়েকশন হবে আসলে। এখানে যেটা হবে CH3 থাকবে, এখানে NH2 ছিল, একজোড়া মুক্তজোড় ছিল, এখানে এখন NH3 প্লাস হয়ে যাবে। বোঝা গেল? কারণ এই যে H2O থেকে কি আসলো, একটা H প্লাস আসলো, সো প্লাস হয়ে যাবে। এবং এখানে তার কেবি কত, তার কেবি হচ্ছে 4.4, 4.4 মানে এটা হচ্ছে কেবির ভ্যালু 4.4 10⁻⁻4। তার মানে NH3 থেকে তার কেবির ভ্যালু কি একটু বেশি। এরপরে যদি আমরা যাই 2 ডিগ্রিতে, 2 ডিগ্রিতে কী হবে, এই যে এটা হচ্ছে 2 ডিগ্রি, যেখানে আরেকটা এইচকে সরিয়ে আমরা আরেকটা CH3 আনবো, মানে আরেকটা অ্যালকাইল নিয়ে আসবো। তো আমি এভাবে লিখি যে CH3, CH3 এটা হচ্ছে দুইটা থাকবে, আর N এর সাথে কি থাকবে, জাস্ট একটা হাইড্রোজেন থাকবে। বোঝা গেল? একজোড়া মুক্তজোড় থাকবে, প্লাস যদি আমরা H2O দিই মানে জলীয় দ্রবণ, এখানে H প্লাস আসবে H2O থেকে, এখানে CH3 কয়টা থাকবে, দুইটা, আর হচ্ছে কি হয়ে যাবে NH2 হয়ে যাবে প্লাস। তো তার কেবিটা কত, তার কেবিটা হচ্ছে 6 × 10⁻⁻4। বোঝা গেল? তার মানে কিন্তু আরও বেশি। তার মানে অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি অ্যামিন বেশি ক্ষারধর্মিতা প্রদর্শন করে, মানে তার বেসিক প্রপার্টি আরও বেশি। 2 ডিগ্রি অ্যামিনের বেসিক প্রপার্টি আরও বেশি। তার মানে তোমরা বলতে পারো যে 3 ডিগ্রি অ্যামিনের বেসিক প্রপার্টি নিশ্চয়ই আরও বেশি হবে, কিন্তু ব্যাপারটা সেরকম না। এখন কথা হচ্ছে এটা থেকে এটার বেসিক প্রপার্টি কেন বেশি, এটা থেকে এটার বেসিক প্রপার্টি কেন আরও বেশি? কারণটা হচ্ছে আমরা কিন্তু এই চ্যাপ্টারের প্রথম থেকে একটা জিনিস পড়ে আসছি, সেটা হচ্ছে কি অ্যালকাইল। যখন অ্যালকাইল কারোর সাথে যুক্ত থাকবে, যখন অ্যালকাইল কারোর সাথে যুক্ত থাকবে তখন সে কী করে, তখন সে ইলেকট্রন ডোনেট করে। সাপোজ ধরো এই যে N, তার সাথে কি আছে, CH3 আছে, আর দুইটা হাইড্রোজেন আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তাই না? আচ্ছা, এরপরে যেই 2 ডিগ্রি অ্যামিনে কি হয়, 2 ডিগ্রি অ্যামিনে CH3 N, এখানে হাইড্রোজেন, এখানে CH3, 2 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনে কি হয়, তিনটা আর যুক্ত থাকে, মানে এরকম CH3 N, CH3, এখানে CH3, এরকম। তো অ্যালকাইল কি করে, অ্যালকাইল হচ্ছে ইলেকট্রন ডোনেট করে, মানে যার সাথে সে যুক্ত থাকবে তাকে ইলেকট্রন ডোনেট করে, মানে এরকম। এই যে CH3 নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ডোনেট করবে, এই CH3 নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ডোনেট করবে বা দান করবে, এই CH3 তার দিকে ইলেকট্রন দিবে, এখানে তিন পাশ থেকে ইলেকট্রন নাইট্রোজেনকে দিবে। এখন আমরা একটু কী বললাম, একটু আগে বললাম যে অ্যামিন যারা, অ্যামিন হচ্ছে লুইস ক্ষারক বা হচ্ছে লুইস বেস, তাই না? অ্যামিন লুইস ক্ষারক বা হচ্ছে লুইস বেস। তো লুইস বেস কীভাবে হওয়া যায়, লুইস বেস হওয়া যায় ইলেকট্রন দান করে, মানে যারা ইলেকট্রন দান করতে পারে। এই যে NH3 সে কী করলো, H প্লাসকে এক জোড়া ইলেকট্রন শেয়ার করলো, তাই না? এই জন্য NH3 বা যে বাকি সবাই হচ্ছে কি আসলে যার যার মুক্তজোড় ইলেকট্রন দান করার কারণে সবাই হচ্ছে এখানে লুইস বেস, তাই না? তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে কোন নাইট্রোজেনটা সবচেয়ে বেশি ইলেকট্রন শেয়ার করতে পারবে? বা আমি যদি কোশ্চেন করি কোন নাইট্রোজেনটার মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রন আছে এই যে 3 ডিগ্রির মধ্যে, তাহলে কিন্তু ওদের ক্ষারধর্মিতা কী হওয়া উচিত, ওদের ক্ষারধর্মিতা হওয়া উচিত সবচেয়ে বেশি কার, 3 ডিগ্রির, তারপর 2 ডিগ্রির, তারপরে 1 ডিগ্রির। কিন্তু আসলে না, সবচেয়ে বেশি ক্ষারধর্মিতা আসলে কার, ওদের সবচেয়ে বেশি ক্ষারধর্মিতা হচ্ছে 2 ডিগ্রির। কেন বলছি সবচেয়ে বেশি 2 ডিগ্রির, তারপরে হচ্ছে 1 ডিগ্রির, তারপরে হচ্ছে 3 ডিগ্রির, তারপরে হচ্ছে NH3, এরকম। মানে 3 ডিগ্রি এখান থেকে
এখান থেকে একদম 1 ডিগ্রির পিছনে চলে আসে। এর কারণটা হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। কি ফ্যাক্টর? স্টেরিক ফ্যাক্টর। কারণ খেয়াল করে দেখো এন এর 3 পাশে কি আছে? এন এর 3 পাশে আসে হচ্ছে 3টা CH3, তাই না? এন এর 3 পাশে 3টা CH3 থাকার কারণে যেটা হয় আসলে, এই যে নাইট্রোজেন সে একটা স্টেরিক বাধার মুখে পড়ে, মানে সে সহজে কী করতে পারে না, অন্য আরেকজনকে ইলেকট্রন শেয়ার করতে পারে না। এই জন্য তার ক্ষারধর্মিতা কী হয়ে যায়? কমে যায়। আর এই কারণেই সবচেয়ে বেশি ক্ষারধর্মিতা হচ্ছে 2 ডিগ্রির, তারপরে 1 ডিগ্রির, তারপরে 3 ডিগ্রি, এবং এরপরে হচ্ছে আমাদের NH3, কারণ তার তো আর কোনো অ্যালকাইল নাই যে তাকে ইলেকট্রন দিবে, তাই না? সো এই হচ্ছে মোটামুটি আমাদের তার ক্ষারধর্মিতা।